আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি হচ্ছে দূর থেকে শরীর বন্ধ কাটা। এই মন্ত্রটির জন্য অনেক ভাই আমাকে বলছে যে দূর থেকে শরীর বন্ধ কাটা বা তাবিজ কবজ কাটা, তার জন্য আর কি কোনো কিছু দেওয়ার জন্য। এই দেখেন, এই মন্ত্রটির সাহায্যে আপনারা দূর থেকে শরীর বন্ধ থাকুক বা যে কোনো তাবিজ কবজ থাকুক সেগুলো কেটে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কাউকে আপনি বশীভূত করতেছেন বা কোনো কিছু করতে চাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ তার শরীরটা বন্ধ থাকে। সেই বন্ধগুলো কাটার জন্য এই মন্ত্রটা আগে প্রয়োগ করে নেবেন, তারপরে আপনারা সেই কাজগুলো করবেন, দেখবেন দ্রুত হয়ে যাবে। ঠিক আছে? এই কাজটি করতে গেলে কি কি করা লাগবে আর কিভাবে করবেন সেটাও আমি বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি, আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। ভালো করে খেয়াল করেন মন্ত্রটি আগে আপনারা স্ক্রিনশট মেরে নেন, আর না হলে লিখে নেন। ঠিক আছে? তারপরে আমি নিয়মটা বলতেছি কিভাবে কাজটা করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্রতিদিনই দেখতে চান, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। কারণ প্রতিনিয়তই আমি ভিডিও আপলোড করে থাকি, আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। আশা করি আপনারা মন্ত্রটা লিখে নিয়েছেন বা স্ক্রিনশট মেরে নিয়েছেন। ঠিক আছে? অনেক ছোট্ট একটি মন্ত্র, এই পর্যন্তই মন্ত্রটি। এখন যদি আপনি কোনো ছেলের শরীর বন্ধ করতে চান, তাহলে একটা ছেলের ছবি আঁকবেন বা তার ছবি নেবেন। ঠিক আছে? আর যদি কোনো মেয়ে হয় তাহলে মেয়ের ছবি নেবেন, আর না হলে মেয়ের ছবি একটা মাটিতে আঁকবেন। কিভাবে আঁকবেন? তার মাথাটা দিবেন উত্তর দিকে, তার পাটা যেন দক্ষিণ দিকে থাকে। আপনি দক্ষিণ দিকে বসে উত্তর দিকে মুখ করে বসবেন। বসার পরে যে কোনো একটা ধারালো চাকু নেবেন, নিয়ে এই মন্ত্রটি পড়বেন আর তার বুকের ভিতরে কাটতে থাকবেন, তার শরীর কাটতে থাকবেন। ঠিক আছে? এইভাবে আপনারা 37 বার মন্ত্র পড়বেন, 37টা ফু দিবেন। আশা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, যদি মেয়ে হয় তাহলে মেয়ের ছবি আঁকবেন মাটিতে, আর না হলে ছেলে হলে ছেলের ছবি মাটিতে আঁকবেন। আর যদি তার ছবি থাকে আপনার হাতে, তাহলে সেই ছবিটা সামনে রেখে এই মন্ত্রটি 37 বার পড়বেন। মাথা কিন্তু উত্তর দিকে দিয়ে রাখবেন, পাটা যেন তার দক্ষিণ দিকে থাকে। ঠিক আছে? আর আপনি উত্তর দিকে মুখ করে বসবেন, বসে তার শরীরে ধারালো চাকু দিয়ে কাটতে থাকবেন, আর এই মন্ত্রটি 37 বার পড়বেন। ঠিক আছে? এইভাবে আপনি কাজ করবেন, দেখবেন যে তার শরীরের বন্ধ যতই থাকুক সব বন্ধ কেটে যাবে। তারপরে যেই কাজটা আপনি করবেন সেই কাজটাই কিন্তু দ্রুত হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফিজ।